সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আমার তো আপনাদের সাথে রান্নাঘরেই দেখা, আমি রোজই বলি, আজও বলছি। তো চলুন আমি আজকে রান্নাঘরে এগুলো কি করে রেখেছি একটু দেখিয়ে দিই। এই দেখুন, পালং শাকের দানা ভিজিয়েছি। এই যে পালং শাকের দানা ভিজিয়েছি। আমাদের একটু মাটি ফেলেছে মানে এই গাছ বসানোর জন্য ঝুড়ো ঝুড়ো ভালো মাটি এনে ফেলেছে। তো ওই জন্য আমি ওই ভাবলাম যে কিছু দানা টানা ফেলে দিই। এখন তার দুর্গা পুজো চলে গেছে, মানে অনেক কিছু আনাজের যে গাছ সেগুলো বসার সিজন চলে গেছে। তো তার জন্যই বললাম যে একটু দানা নিয়ে আসো। অন্তত ওটাগুলো তো কিছু না, মাটি ফেলে গেছে, ওর ওপর ফেলে দিলেই গাছ হয়ে যাবে। সেই জন্য পালং শাকের দানা এনেছে, তো সেটাই বসাবো। যাই হোক, সকালে ঢুকেছি, যে সকালের কাজগুলো সেরে নিই। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা মানে রাত্রিবেলা সব পরিষ্কার করে রেখেছি। এবার বাসনগুলো গোছাবো, গ্যাস মুছে রান্না বসাবো। এই হচ্ছে আমার ডিউটি সকালবেলা ফার্স্ট শুরুতেই, কারণ আজ তো স্কুলে যেতে হবে। তো আগে তো টিফিনটা বানাতে হবে। তো চলো। আর এই যে পালং শাকের যে বীজটা এনেছে, এই যে এই কোম্পানির বীজ, এই গাছের দোকান থেকে এনেছে আর কি। ফুল গাছ কিনতে গেছিলো, ওদেরই ছিল এখানে। আমি কোনোদিনও বসাইনি, আমার এই জীবনে ফার্স্ট আমি পালং শাকের দানা বসাবো। যাই হোক, দেখা যাক কি হয়, পারি নাকি। চেষ্টা তো করতে পারি, তাই না বলুন? বেশি না হলেও অল্প একটু তো হলে বাড়ির সবাই একটু একটু খেতে পারি। তাই জন্যই আর কি এনেছে দানাটা। চটজলদি বানিয়ে নিয়েছি সুজি। আজকে সুজি আর দেখি লুচি করব, পরোটা করব, কিছু একটা করবো, এখনো সিদ্ধান্ত আসতে পারিনি। অবশেষে বানাচ্ছি হচ্ছে লুচি। এদিকে আমার স্কুলের জন্য টিফিন রেডি। এই যে গোলাপ গাছ কিনে নিয়ে এসছে, এগুলো বসাতে হবে। গাঁদা ফুলের গাছ কিনে নিয়ে এসছে, এগুলো সব বসাবো। দেখুন বন্ধু, আমার এই যে পদ্ম ফুল হয়েছে, যে আর একটা ছোট্ট গাছে পদ্ম হয়েছে, সাদা, ওটা পিঙ্ক। আর এই যে পালং শাকের বীজ বুনেছি ক্যারেটের মধ্যে। এই পালং শাক না, ধনিয়া পাতা, ধনিয়া পাতা বসিয়েছি। এই ধনিয়া পাতা হয়েছে। এদিকে চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়েছে। এই গাছগুলো বসানো হয়েছে, মনে হয় দেখানো হয়নি। যাই হোক, একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এখানে কিছু গাছ বসানো হয়েছে। এগুলো সর্ষে দানা ফেলে সর্ষে গাছ হয়েছে, শাক খাবো বলে। আর এই যে বললাম যে মাটি ফেলা হয়েছে, এখানে বসাবো পালং শাক। লাউ শাক বসিয়েছি দুটো। দেখা যাক এগুলো বাড়ে নাকি, মানে গাছটা করতে পারি নাকি জানি না। গাছগুলো তো হয়েছে দেখছি, পাতা ছেড়েছে, মানে আকর্ষণ ছেড়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই গাছগুলো হবে। দেখা যাক। এই যে মাটি ফেলা হয়েছে, এখানে মাটিটাকে জড়ো করে রাখা হয়েছে অ্যাকচুয়ালি।
টবে টবে দেবো, ওই জন্য ওপরেই দিয়েছি, নাহলে তো পুকুরে আবার ধুয়ে যাবে। কৃষ্ণচূড়া গাছে ফুল হয়েছে, অল্পই হয়েছে, আমার ছোট গাছ তো। এই যে টবের মধ্যে রয়েছে, এই যে টবটার মধ্যে রয়েছে, একটাই ডাল আছে, তাতেই ফুল হয়েছে। চলুন এবার ঘরে চলে যাই, দেখি এবার গাছগুলো বসাতে হবে। আজ তো শনিবার, তো এই যে নিরামিষ কাবলি ছোলা বানিয়ে নিয়েছি, আর তার সাথে আছে রুটি। আজ আর ভাত খাবো না আমরা কেউ, এই জন্য রুটি করেছি। সকালে তো দেখেইছেন লুচি আর সুজি বানিয়েছিলাম, তো পরে এটা বানিয়েছি। আজ আর কোনো রেসিপি দিলাম না, কারণ এই কাবলি ছোলা তো নিরামিষ দিয়েছি অনেকবার, তো আর দিলাম না। আমার যা রান্না হয় আমি সেটাই দিই, আর তেল মশলা কম দিয়েই আমি সাধারণত বাড়িতেও রান্নাটা করি, আর আপনাদেরও বলি যে তেল মশলা দিয়েও কম দিয়েও রান্না করা যায়, করলে সেটা আমাদের শরীরের পক্ষে যথেষ্টই ভালো। সপ্তাহে 1 দিন 2 দিন তেল মশলা খাওয়াটা কোনো ব্যাপার নয়, খাওয়াই যেতে পারে, কিন্তু সপ্তাহে 7 দিনই যদি তেল মশলা খাই তাহলে কিন্তু আমাদের রোগ হবেই হবে। তো সেই দিকটা চিন্তা করেই আমি অল্প তেল মশলাতেই রান্না করি। এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা কম তেল দিয়ে আমি বানিয়েছি। সেটাই হচ্ছে, আমি এইভাবেই রান্নাটা করি, আর যেটাই রান্নাটা করি সেটাই আপনাদের ওই জন্যই দিই। আমার রান্না, আমি যে রান্না করি, করতেই পারি অনেক তেল মশলা দিয়ে একদম কষিয়ে রসিয়ে রান্না করতেই পারি, কিন্তু সেটা আমি করি না। আমি মানে ধরুন এটা হয় না যে আপনাদের ভিডিও দেখার জন্য বা আপনাদের ব্লগ দেবো তার জন্য তেল মশলা দিয়ে ভালো করে রান্না করে দেখালাম রেসিপিটা, আমি ওটা করি না। হ্যাঁ, দরকার নেই, আমরা যেটা খাবো না সেটা করব কেন? আমি যেভাবেই রান্না করি তেল মশলা, দেখুন আগেকার লোকেদের কিন্তু এত রোগ ছিল না, তারা কিন্তু তেল মশলা কম দিয়েই রান্নাটা করতো, তাই না বলুন? তো এখন কিন্তু যত লোক তেল মশলা বেশি খাচ্ছে রোগ বেশি হচ্ছে। তো আমি চেষ্টা করি যে আমি আগেরটা মানে আগে লোক যেমন করে চলতো সেইটাই আমার ঠিক মনে হয়। তো চলুন বন্ধুরা, আর আমি ভিডিওটা বড় করব না, তো টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।